হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সামনের দিকে গেলেন, সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন। এমন সময় মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে তিনি সূরা কাফিরুন শেষ করতে পারলেন না। বড় ধরনের ভুল হওয়ায় নামাজ নষ্ট হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এটা না বোঝো যে তোমরা কি বলছো। যখন এই কথাটা বুঝতে পারবে তোমরা কি বলছো, তখন তোমরা নামাজে যাবে। যেহেতু তখন পর্যন্ত মদ হারাম হয়নি, এমন সময় আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হযরতে উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু সাহাবীদেরকে বাড়িতে আহ্বান জানালেন, দাওয়াত করলেন। এই সাহাবীদের মধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের মজমা বসেছে। এমন সময় আরবদের প্রথা ছিল, তারা যখন মজমার ভিতরে বসতো তখন কবিতা আবৃত্তি করত। হযরতে আব্দুর রহমান উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কবিতা পড়লেন। এই কবিতার মধ্যে আনসারী সাহাবীদের জন্য বদনাম ছিল আর নিজের কওমের জন্য সুনাম ছিল। আনসারী সাহাবী তখন রাগান্বিত হয়ে উটের হাড়, চলের মধ্যেকার হাড় দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার উপর আঘাত করলেন। রক্ত ফিনকি দিয়ে বের হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবী আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য মদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেষে আয়াত নাজিল করলেন, মদ হারাম হয়ে গেল চূড়ান্তভাবে এই আয়াতের মাধ্যমে। হযরতে জালালউদ্দিন রুমি ফজরের নামাজের পর অনুসারীদেরকে নিয়ে বসলেন, সূরাতুজ জোহর ওয়াবের ব্যাখ্যা শুরু করলেন। জোহর থেকে নিয়ে ফজর থেকে নিয়ে জোহর পর্যন্ত ব্যাখ্যা দিলেন, জোহর থেকে নিয়ে আসর পর্যন্ত, আসর থেকে নিয়ে মাগরিব পর্যন্ত ব্যাখ্যা দিলেন, মাগরিব থেকে নিয়ে ইশা পর্যন্ত ব্যাখ্যা দিলেন। জালালউদ্দিন রুমি রহমাতুল্লাহ আলাইহি এশার নামাজের পর অনুসারীদেরকে ডেকে বলতেছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত জানেন, যদি তোমরা এইভাবে আমার সামনে বসে থাকো আর আমি জালালউদ্দিন সূরাতুজ জোহর ওয়াবের ব্যাখ্যা দিতে থাকি, তাহলে আল্লাহ রাব্বুল ইজ্জাত জানেন লাগাতার 40 দিন পর্যন্ত সূরাতুজ জোহর ওয়াবের ব্যাখ্যা দিতে পারি। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বায়োলজি সম্পর্কে কিতাব লিখেছেন, বিস্তর আলোচনার কিতাব, জীববিদ্যার কিতাব লিখেছেন, জিওলজি সম্পর্কে কিতাব লিখেছেন। ভবিউল্লাহ আলাইহি তিনি বললেন, আমার নাম গাজালি, আমার পিতার নাম অমুক, আমার দাদার নাম অমুক। এভাবে বলতে বলতে ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি বংশের পরম্পরাকে আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিলেন। স্বপ্নের ভিতরে মুসা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, গাজালি কি ব্যাপার, আমি তোমাকে শুধুমাত্র তোমার নাম জিজ্ঞেস করলাম, তুমি তোমার বংশ পরম্পরা তোমার থেকে নিয়ে আদম পর্যন্ত পৌঁছে দিলে, কারণ কি? হযরতে গাজালি স্বপ্নের মধ্যে ডাকতে বললেন, মুসা কালিমুল্লাহ, সেই দিন আল্লাহ শুধু আপনাকে জিজ্ঞেস করছিলেন, ওয়ামা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা ক্বালা হিয়া আসায়া আতাওয়াক্কাউ আলাইহা ওয়া আহুশু বিহা আলা গনামি ওয়া লিয়া ফিহা মাআরিবু উখরা।
ইমাম গাজালি ডেকে বললেন, হে মুসা কালিমুল্লাহ, আল্লাহ রাব্বুল ইজ্জাত সেই দিন আপনাকে শুধু জিজ্ঞেস করেছিলেন, হে মুসা তোমার ডান হাতে কি? আপনি বললেন আতাওয়াক্কাউ আলাইহা, এটা লাঠি, লাঠির উপর আমি ভর করে থাকি, এই লাঠি দিয়ে গাছের পাতা পারি বকরিগুলোকে খাওয়ায়, এমনকি এই লাঠির উপর বিভিন্ন কার্যক্রমে আমি এই লাঠিটাকে ব্যবহার করি। হযরতে গাজালি ডেকে বলতেছেন, হে মুসা কালিমুল্লাহ, সেই দিন আপনি আল্লাহর প্রশ্নোত্তরে যদি শুধু বলতেন এটা লাঠি তাই তো যথেষ্ট ছিল, কিন্তু আপনি সেই দিন আল্লাহর কথার উত্তরে বললেন এটা লাঠি, লাঠি দিয়ে আমি ভর করি, আবার লাঠি দিয়ে গাছ থেকে পাতা পারি, বকরিগুলোকে খাওয়াই, বিভিন্ন কাজে ব্যবহার করি। আপনি যখন স্বপ্নের ভিতরে আমার নাম জিজ্ঞাসা করেছেন, আমি গাজালি আমার বংশের পরম্পরাকে আদি পিতা আদম আলাইহিস সালাম পর্যন্ত পৌঁছে দিয়েছি। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই উম্মতের মধ্যে এমন জ্ঞান বিজ্ঞানের মহান হাস্তিদেরকে প্রেরণ করেছেন। ইমাম গাজালি রহমতুল্লাহ আলাইহি তিনি বায়োলজি সম্পর্কে কিতাব লিখেছেন, জীববিদ্যা সম্পর্কে, জিওলজি সম্পর্কে, ভূবিজ্ঞান সম্পর্কে কিতাব লিখেছেন। আজকে ইউরোপ আমেরিকার দেশের বিভিন্ন ইউনিভার্সিটিতে এই কিতাবগুলো পড়ানো হচ্ছে, কিন্তু আজকে মুসলমান ইতিহাস ঐতিহ্যকে ভুলে গেছে, মুসলমান সেই কিতাবগুলোকে ছেড়ে দিয়েছে, আর কাফের বেদিনরা দিনে দিনে অগ্রগামী অর্জন করছে। ইমাম গাজালি রহমাতুল্লাহ আলাইহি তিনি বললেন যে যেই জায়গায় মুহাম্মদুর রাসূলুল্লাহর গোলাম উম্মতদের এই এত মর্যাদা হতে পারে, এত সম্মান, সেই জায়গায় আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর মর্যাদা সম্মান কতটুকু হতে পারে? চিন্তা করা যায় নবীর মর্যাদা বেশি না কম? আমার নবীর মধ্যে আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি উত্তম আদর্শকে রেখে দিয়েছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ, নিশ্চয় আমি তোমাদের নবীর মধ্যে উত্তম আদর্শ তোমাদের জন্য রেখে দিয়েছি। আল্লাহ রাব্বুল আলামিনের নবীর আদর্শের মধ্যে থেকে একটি আদর্শ হচ্ছে রহমত। আল্লাহ বলছেন, ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন। আল্লাহ বলছেন, হে নবী, আমি আপনাকে গোটা মানব জাতির জন্য, শুধু মানব নয়, শুধু জিন নয়, এমনকি পৃথিবীর ভিতরে যা কিছু আছে, প্রত্যক্ষভাবে পরোক্ষভাবে যা কিছু আছে, এই সব কিছুর জন্য আমি আল্লাহ আপনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহকে রহমত স্বরূপ পাঠিয়েছি। জবান খুলে আওয়াজ দিয়ে বলা যায় কিনা সুবহানাল্লাহ। নবীকে আল্লাহ রাব্বুল ইজ্জাত রহমত বানিয়ে পাঠিয়েছেন গোটা পৃথিবীর জন্য। আল্লাহ নবীর এই একটা সিফত যদি কোনো মানুষ ধরতে পারে, আঁকড়ে ধরতে পারে, তাহলে আজকে আমাদের দেশে কত ধরনের হত্যাকাণ্ড চলছে, নির্যাতন চলছে, নিপীড়ন চলছে, কত কিছু ঘটে যাচ্ছে। আজকে নবীর একটা সিফত যদি কেউ গ্রহণ করতে পারত, তাহলে এই বাংলার জমিনে 5% পরিমাণ হত্যাকাণ্ড আর ঘটতো না। কথা বলেন ঠিক কিনা? নবীর একটা সিফতকে গ্রহণ করুন, সব সিফতকে কেউ গ্রহণ করতে পারবে না। কত কষ্টসাধ্য কাজ এটি, অত্যন্ত কষ্টকর, অসম্ভব, কিন্তু তারপরেও একটি আদর্শকে গ্রহণ করলে ওই লোকটা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করবে। আপনি ইতিহাস পড়ে দেখুন, ফিলিস্তিন আজ কতদিন পর্যন্ত ফিলিস্তিনের মুসলমানরা নির্যাতিত হচ্ছে, 50 বছরের বেশি। কিন্তু এই ফিলিস্তিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা শাসন করেছিলেন, একা বিজয় করেছিলেন, একা ওমর, একা তিনি ফিলিস্তিনকে শাসন করেছেন। কোনো যুদ্ধ বিদ্রোহের কোনো প্রয়োজন পড়ে নাই। হযরত ওমর শেষ জামানায় ইহুদিরা দেখলেন যে তাওরাতের মধ্যে পেল শেষ জামানায় ফিলিস্তিন একজন বিজয় করবে, তার নাম হলো ওমর। এই জন্য তারা চাচ্ছিল যে শেষ জামানায় যে ওমর আসবে, সেই ওমরের চেহারা আমাদেরকে দেখিয়ে দেওয়া হবে। এই জন্য তারা আবদার জানানো মদিনাতুল মুনাওয়ারা বরাবর। সেই জায়গায় তখন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু প্রতিনিধিত্ব করেন। খলিফাতুল মুসলিমিন হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তার সাদৃশ্য
একজন সাহাবী ছিলেন, তার নাম হলো আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইতুল মুকাদ্দাসের দিকে পাঠিয়ে দিলেন। হযরতে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনাতুল মুনাওয়ারা থেকে বাইতুল মুকাদ্দাসে রওনা দিলেন। হযরতে আমর ইবনুল আস তিনি যখন বাইতুল মুকাদ্দাসের মধ্যে পা দিলেন, ইহুদি ধর্মযাজকেরা তারা ডেকে বলতেছে, শেষ জামানায় যে ওমর আসার কথা সেই ওমর কিন্তু এখন পর্যন্ত বাইতুল মুকাদ্দাসে আসে না। হযরত আমর ইবনুল আস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিলিস্তিন পরিত্যাগ করে মদিনাতুল মুনাওয়ারার দিকে রওনা করলেন। মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি এইবার ফিলিস্তিনের জমিনে আসবেন। হযরত ওমরের সাথে ছিল একজন গোলাম। হযরত ওমর ডেকে বললেন, গোলাম, ফিলিস্তিন তো বাইতুল মুকাদ্দাস মদিনাতুল মুনাওয়ারা থেকে অনেক দূর, মরুভূমির ময়দান দিয়ে যেতে হবে। এই জায়গাতে তপ্ত রোদ, বালুকা ময়দান তপ্ত, এমন পরিস্থিতিতে যদি যাই তাহলে অনেক কষ্টকর হবে, তুমি একা গোলাম নিয়ে যেতে পারবে না। এই জন্য হযরত ওমর তিনি বললেন, কিছুক্ষণ পর্যন্ত উটের পিঠে আমি বসে থাকব, তুমি রশি ধরে ধরে সামনের দিকে যাবে, আবার কিছুক্ষণ পর্যন্ত তুমি উটের পিঠের উপর বসে থাকবে, আমি ওমর রশি ধরে ধরে সামনের দিকে টেনে নিয়ে যাব। সিদ্ধান্ত অনুযায়ী হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একবার উটের উপর বসলেন, গোলাম রশি ধরে ধরে টেনে নিয়ে গেল। আবার কিছুক্ষণ গোলাম উটের পিঠের উপর বসলেন, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি রশি টেনে টেনে নিয়ে যাচ্ছেন। এইভাবে চলতে চলতে যখন বাইতুল মুকাদ্দাসের নিকটবর্তী পৌঁছে গেলেন, এমন সময় উটনির উপর সওয়ার হওয়ার পালা ছিল গোলামের। হযরতে ওমর তিনি রশি ধরে ধরে টেনে নিয়ে যাবেন। এই সময় গোলাম ডেকে বললেন, খলিফাতুল মুসলিমিন, আপনি মালিক, আমি গোলাম। আপনি মালিক, আমি গোলাম। গোলাম উটের পিঠের উপর বসে থাকবে আর মনিব রশি ধরে ধরে টেনে নিয়ে যাবে। এটা কেমন দেখা যায়? এটা কখনো হতে পারে না। হযরত ওমর ডেকে বললেন, গোলাম, আমি জীবনে কারো উপর কোনো ধরনের কোনো নির্যাতন করি নাই, জুলুম করি নাই। সিদ্ধান্ত যেমন চলছিল তেমনই চলবে। তুমি উটের পিঠের উপর বসে থাকো, আমি ওমর রশি ধরে ধরে টেনে নিয়ে যেতে চাই। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু উটের রশি ধরে ধরে টেনে নিয়ে গেলেন। বাইতুল মুকাদ্দাসের মধ্যে যখন পা দিলেন, পা রাখার সাথে সাথে শত শত ইহুদি ধর্মযাজকেরা তারা ডেকে বলতেছে, শেষ জামানায় যেই ওমর বাইতুল মুকাদ্দাসে আসার কথা সেই ওমর এসে পড়েছে। শত শত ইহুদি ধর্মযাজকেরা বাইতুল মুকাদ্দাসের সব চাবিকাঠি হযরত ওমরের হাতে ধরিয়ে দিলেন। কোনো যুদ্ধ বিদ্রোহের কোনো প্রয়োজন পড়ে নাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলেন মারহাবা। হযরত ওমর তিনি ফিলিস্তিনকে শাসন করেছেন, কোনো ধরনের কোনো যুদ্ধ বিদ্রোহের প্রয়োজন পড়ে নাই। তেনারা ছিলেন আল্লাহর নবীর আদর্শ গড়া মানুষ। এমন ভাবে নবীজিকে কমপ্লিটলি নকল করেছিলেন, এমন ইতিহাসে আর কোনো বিকল্প নাই। হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীর আদর্শে আদর্শবান হয়েছেন। যখন আদর্শবান হয়েছেন, আল্লাহ রাব্বুল ইজ্জাত তাদের মাধ্যমে দুনিয়াতে এমন কাজ করে নিয়েছেন যার দৃষ্টান্ত পৃথিবীতে আর পাওয়া যায় না। এমনকি কেউ অসাধ্য কাজকে সাধন করতে পারে নাই, একমাত্র আল্লাহ রাব্বুল ইজ্জাতের নবীর আদর্শে আদর্শবান হওয়ার কারণে সাহাবায়ে কেরাম তেনারা অনেক অলৌকিক কীর্তি করেছেন। কিন্তু হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ফিলিস্তিনকে একা শাসন করলেন। এটা তখন সহজ হয়েছে যখন নবীর আদর্শে আদর্শবান হয়ে গেছেন, আর সাথে ছিল খাঁটি ঈমানের কর্পোরেশন। একজন মানুষ তার যদি খাঁটি ঈমান থাকে তাহলে ওই ব্যক্তি অবশ্যই অবশ্যই একা 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় আসতে পারে। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার উপর যদি ঈমান থাকে তাহলে একজন মানুষ আজও ফিলিস্তিনকে শাসন করতে পারে, ফিলিস্তিনকে বিজয় করতে পারে, কিন্তু প্রয়োজন খাঁটি ঈমান। এজন্য আল্লাহ বলছেন, ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাই ওয়াল আরদ।
আল্লাহ রাব্বুল ইজ্জাত বলছেন ওয়ালাউ আন্না হালাল কুরা আমানু ওয়াত্তাকাউ, জনপদবাসী যদি ঈমান আনয়ন করত আর পরহেজগার হয়ে যেত, লাফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামা, তাহলে আমি আল্লাহ আমার সৃষ্টিজীবের জন্য জমিন এবং আসমানের বরকতের দুয়ারগুলোকে আমি খুলে দিতাম। অন্য আয়াতের মধ্যে আল্লাহ বলছেন লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আল্লাহর উপর যদি ঈমান কোনো মানুষের থাকে তাহলে আল্লাহ রাব্বুল আলামিন বলেন লা আকালু মিন ফাওকিহিম ওয়া মিন তাহতি আরজুলিহিম, আমি আমার বান্দার জন্য জমিনের নিচ থেকেও রিজিক দিব, আমি আল্লাহ আমার বান্দার জন্য আসমানের দুয়ার খুলে দিয়ে আসমান থেকে আমি আমার বান্দার জন্য রিজিকের ব্যবস্থা করে দিব। শর্ত হলো থাকতে হবে খাঁটি ঈমান। খাঁটি ঈমান কাকে বলে? আল্লাহ রাব্বুল ইজ্জত বলছেন আল্লাযীনা ইউমিনুনা বিল গায়ব, না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। কোনো কিছু দেখবেন না, আসমান আছে জমিন আছে এগুলো দেখা যায়, কিন্তু জান্নাত জাহান্নাম মিজান হাসর এগুলো দেখা যায় না। আল্লাহকে দেখা যায়, আল্লাহকে দেখা যায় না। না দেখে বিশ্বাস করার নাম হলো ঈমান। আল্লাহর নবী এক যুদ্ধে গেলেন, নবীজি একবার যুদ্ধে গেলেন, যুদ্ধ থেকে প্রত্যাবর্তনকালে আল্লাহর নবী একটি নদীর পাশে তিনি তাঁবু টানালেন। নবীজি আমার সেই জায়গাতে তার প্রয়োজন সারলেন। প্রয়োজন সারার পরে এইবার তিনি নামাজ আদায় করবেন। এক সাহাবী ডেকে বলতেছেন ইয়া রাসূলুল্লাহ, ওই তো সামনে পানি দেখা যায়, ওই জায়গাতে গিয়ে পানি দিয়ে ওযু করলেই তো ভালো হতো। আল্লাহর নবী ডাকতে বললেন সাহাবী, ওই জায়গায় পর্যন্ত যেতে পারবো এর কি কোনো গ্যারান্টি আছে নাকি? আল্লাহর নবী শেষ পর্যন্ত সেই পানিওয়ালা জায়গাতে গেলেন। নবীজি আমার ওযু করলেন, ওযুর পরে নামাজ আদায় করলেন। নামাজ শেষে তিনি একটু পূর্ব দিকে ঘুরে বসলেন, সাহাবায়ে কেরাম চতুর্দিক দিয়ে বসে গেলেন। নবীজি এইবার ডেকে বলতেছেন ও আমার সাহাবীরা, তোমরা কি বলতে পারো সবচাইতে আশ্চর্যজনক ঈমান কার? আল্লাহর নবীর সাহাবীরা ডেকে বললেন ইয়া রাসূলুল্লাহ, সবচাইতে আশ্চর্যজনক ঈমান হলো আল্লাহর নূরের তৈরি ফেরেশতাদের। নবীজি ডেকে বললেন না না সাহাবীরা, সবচাইতে আশ্চর্যজনক ঈমান নূরের তৈরি ফেরেশতাদের নাম। কারণ ফেরেশতা হলো আল্লাহ তাআলার আসমানের অবস্থাকে পর্যবেক্ষণ করেন, তারা নূরের তৈরি ফেরেশতা। আল্লাহ রাব্বুল ইজ্জত বলেন লা ইয়াসুনাল্লাহা মা আমারহুম, তারা কখনো আল্লাহর নির্দেশের বিরুদ্ধে যায় না। এমনকি আল্লাহ রাব্বুল ইজ্জত তিনি তাদেরকে যা নির্দেশ করেন তাই করেন। এই জন্য আল্লাহর নবী বললেন হে আমার সাহাবীরা, ফেরেশতাদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়। সাহাবায়ে কেরাম এইবার বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে আশ্চর্যজনক ঈমান হলো নবীদের। আল্লাহর নবী ডেকে বললেন না না, সবচাইতে আশ্চর্যজনক ঈমান নবীদের নয়, কারণ নবীরা আল্লাহর পক্ষ থেকে নির্বাচিত, তাদের কাছে আসমানি কিতাব অবতীর্ণ হয়। সুতরাং আল্লাহ পাকের কাছে আশ্চর্যজনক ঈমানদার কোনো নবীও নয়। সাহাবায়ে কেরাম এবার জিজ্ঞেস করলেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে আশ্চর্যজনক ঈমান, আমরা যারা সাহাবী আছি, আমরা যারা সাহাবী, আমাদের ঈমান হলো সবচাইতে আশ্চর্যজনক ঈমান। আল্লাহর নবী ডেকে বললেন না না না, তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান নয়, কারণ তোমরা যখন জিব্রাইল আসমান থেকে অবতীর্ণ হয়েছে তাদেরকে দেখেছো, জিব্রাইল আমিনকে দেখেছো, আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে দেখেছো, এমনকি কুরআন অবতীর্ণ হয়েছে এটার সাক্ষীও তোমরা। সুতরাং তোমাদের ঈমান আশ্চর্যজনক ঈমান না। সাহাবায়ে কেরাম বললেন ইয়া রাসূলুল্লাহ, তাহলে সবচাইতে আশ্চর্যজনক ঈমান কার? আল্লাহর নবী ডেকে বললেন ও আমার সাহাবীরা, আমার ইন্তেকালের পরে শত শত বছর অতিবাহিত হয়ে যাবে, আমার উম্মতদের মধ্যে কিছু এমন লোক আসবে যারা আল্লাহ তাআলার ফেরেশতা জিব্রাইল আমিনকে অবতীর্ণ হওয়া দেখবে না, এমনকি কুরআন অবতীর্ণ হওয়ার ব্যাপারে সাক্ষী না। আমি মুহাম্মদুর রাসূলুল্লাহকে পাই নাই, কিন্তু তারা শত শত বছর অতিবাহিত হওয়ার পরেও উম্মতের আলেমরা যখন আমার বিষয়গুলো তাদের কাছে উপস্থাপন করবে, নির্দ্বিধায় এই সব বিষয়ের উপরে ঈমান এনে নেবে। এমন মুসলমানদের ঈমান হলো সবচাইতে আশ্চর্যজনক ঈমান। জবান খুলে আওয়াজ দিয়ে বলি সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন যে আমার ইন্তেকালের পরে শত শত বছর অতিবাহিত হয়ে যাবে, আর এমন কিছু মানুষ আসবে যেই মানুষগুলো আমার উম্মতের মধ্যে উলামায়ে কেরাম তাদের কাছে আমার বিষয়গুলো উপস্থাপন করার সাথে সাথে দ্বিধাহীনভাবে তারা মেনে নেবে।
এমন মানুষদের ঈমান হলো আশ্চর্যজনক ঈমান। ঈমান যদি থাকে, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একা ফিলিস্তিনকে বিজয় করেছেন। হযরত ওমরের মতো একজন মানুষ একা ফিলিস্তিনকে বিজয় করেছেন কেন? নববী আদর্শে তারা আদর্শবান ছিলেন। নববী আদর্শকে যখন নিজেদের করে নিয়েছেন, আল্লাহ রাব্বুল আলামিন তাদের মাধ্যমে অলৌকিক আশ্চর্যজনক ঘটনা ঘটিয়ে দিয়েছেন। আজও যদি ঈমান থাকে তাহলে একা একজন ফিলিস্তিনকে শাসন করতে পারে এমন দৃষ্টান্ত অনেক রয়েছে ইতিহাসে, যে কয়েকজন মানুষ আল্লাহ রাব্বুল ইজ্জাত শত শত কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছেন। আছে না নাই? ইসলামের সর্বপ্রথম যুদ্ধ এটি হচ্ছে বদরের যুদ্ধ। বদরের যুদ্ধে মুসলমান কয়জন? 313 জন, আর কাফেরেরা সংখ্যায় 1000। কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত 313 জনকে 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় দান করেছেন। কেন? মাত্র একটা জিনিস তাদের মধ্যে থাকার কারণে, সেটি হচ্ছে ঈমান আল্লাহর উপর। আর ঈমানের সাথে যদি নববী আদর্শের কোলাবরেশন থাকে তাহলে তো সব জামাল সব কামাল, একেবারে সে পরিপূর্ণ। অবশ্যই অবশ্যই আল্লাহ পাক তাকে সাহায্য করবেন। বদরের যুদ্ধে 313 জন মুসলমানকে আল্লাহ রাব্বুল ইজ্জাত 1000 সৈন্যের বিরুদ্ধে কাফেরের বিরুদ্ধে বিজয় দান করলেন। মুনাফিকেরা চিন্তা করলো যে সামান্য 313 জন মানুষ, এই 313 জনকে 1000 সৈন্যতে একদম পিষে ফেলবে, এরকম সমালোচনা শুরু করে দিয়েছে। কিন্তু ওই সময় মুসলমানদের সাহসকে বর্ধিত করতে গিয়ে নবী আমার বদরের প্রান্তে তিনি বলছেন, বালা ইন তাসবিরু ওয়া তাত্তাকু ওয়া ইয়াতুকুম মিন ফাওরিহিম হাযা ইউমদিদুকুম রাব্বুকুম বিখামসাতি আলাফিম মিনাল মালাইকাতি মুসাউমিমিন। আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব ডেকে বললেন, বালা ইন তাসবিরু, যদি তোমরা ধৈর্য ধারণ করো আর পরহেজগার হয়ে যাও, তাহলে এই সময় যদি কাফেরেরা তোমাদেরকে আকস্মিকভাবে হামলা করে, আল্লাহ রাব্বুল আলামিন তিনি তোমাদেরকে 5000 সৈন্যের মাধ্যমে 5000 আসমানি নূরের তৈরি ফেরেশতাদের মাধ্যমে তোমাদেরকে সাহায্য করে তোমাদেরকে বিজয় দান করবে। বদরের যুদ্ধের ময়দানে আল্লাহর নবী তিনি যখন বললেন বালা ইন তাসবিরু, তোমরা যদি সবর করো আর যদি অটল থাকো, পরহেজগার হয়ে যাও, এই এলান শুনে সাহাবায়ে কেরাম সবাই বদরের যুদ্ধে অটল হয়ে গেলেন, পরহেজগার হয়ে গেলেন, আল্লাহকে ভয় করলেন। আল্লাহকে ভয় করার কারণে আমার আল্লাহ রাব্বুল আলামিন আসমানি 5000 ফেরেশতাদের মাধ্যমে বিজয় দান করেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস তিনি বলছেন, বদরের যুদ্ধের ময়দানে আমি দেখলাম, লক্ষ্য করলাম, একজন আনসারী সাহাবী একজন মুশরিকের দিকে যখন তরবারি উঠিয়েছে, এমন সময় উপরের দিকে তাকিয়ে দেখি আওয়াজ শোনা যায়। সেই আওয়াজের মধ্যে শোনা যাচ্ছিল, আকদামু হাইজুম, আকদামু হাইজুম, হাইজুম সামনে যাও, হাইজুম সামনে যাও। এই হাইজুম হলো ওই সোয়ারি যেই সোয়ারির উপর আরোহণ করে জিব্রাইল আমিন আসমান থেকে নিচে আসতেন। হযরতে আব্দুল্লাহ ইবনে ওমর বলছেন, আমি যখন তাকাইলাম উপরের দিকে, দেখলাম ওই জায়গাতে শোনা যাচ্ছে আকদামু হাইজুম, আকদামু হাইজুম, হাইজুম সামনের দিকে যাও, সামনের দিকে যাও। এমন সময় আবার তাকিয়ে দেখি ওই আনসারী সাহাবী যে একজন কাফেরের উপর তরবারি উঠিয়েছিল, তরবারি উঠাতে দেরি, কিছুক্ষণ পরে তাকিয়ে দেখি ওই লোকটা গোলা কেটে জমিনের উপর পড়ে গোলা কাটা মুরগির মতো দাফাইতে শুরু করে দিয়েছে। হযরতে সাহাল ইবনে হুনাইব রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলছেন, বদরের যুদ্ধের ময়দানে আমরা সাহাবীরা আর আনসারী সাহাবীরা যখন কোনো কাফেরের বিরুদ্ধে, মুশরিকের বিরুদ্ধে তরবারি উঠিয়েছি, তরবারি উঠাতে দেরি, কিন্তু আল্লাহ পাকের ফজলে প্রত্যেকটা কাফের গলা কেটে মুহূর্তের মধ্যে জমিনের উপর পড়তে দেরি হয় নাই। জবান খুলে আওয়াজ দিয়ে বলি আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন যুদ্ধের ময়দানে মাত্র 313 জনের মাধ্যমে 1000 সশস্ত্র বাহিনী কাফেরের বিরুদ্ধে বিজয় দান করেছেন। শর্ত ছিল কি? খালেস ঈমান আর নববী আদর্শের কোলাবরেশন, সংযোগ। নববী আদর্শের সাথে যখন খাঁটি ঈমান ছিল, তখন আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি 313 জনকে 1000 সৈন্যের বিরুদ্ধে বিজয় দান করেছেন। আজও যদি হযরত ওমরের মতো কোনো মুসলমান থাকে, তাহলে শুধু ফিলিস্তিন নয়, শুধু বাংলাদেশ নয়, বরং সারা পৃথিবীকে শাসন করাও সম্ভব। কথা বলেন ঠিক কিনা? অবশ্যই সম্ভব।
আমার নবীর আদর্শবান হচ্ছেন সাহাবায়ে কেরাম। এজন্য আল্লাহ রাব্বুল ইজ্জাত নবীর আদর্শবান হওয়ার জন্য বলেছেন, নবীজির আনুগত্য করতে বলেছেন। নবীর আনুগত্য হলেই আল্লাহর আনুগত্য হবে। আল্লাহর আনুগত্য তখন পর্যন্ত হবে না যতক্ষণ পর্যন্ত নবীর আনুগত্য না হয়। এজন্য আল্লাহ বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতিউর রাসূল। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, হে ঈমানদারেরা, আতিউল্লাহ, আল্লাহর আনুগত্য করো, আল্লাহর নবীর আনুগত্য করো। আল্লাহর নবীর যদি আনুগত্য হয় তাহলে আল্লাহকে পাওয়া যায়। আল্লাহর নবীর আনুগত্য হবে না তাহলে কখনো আমার আল্লাহকে পাওয়া সম্ভব না। আওয়াজ দিয়ে বলেন কথা ঠিক কিনা? আল্লাহর নবীর একজন সাহাবী হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত হুযায়ফাতুল ইয়ামান আল্লাহর নবীর অত্যন্ত বিশ্বস্ত একজন সাহাবী ছিলেন। এমনকি আল্লাহর নবীর গোপন খবর সব জানতেন। হযরতে হুযায়ফার হাতে আল্লাহর নবী মুনাফিকের লিস্টটাকে ধরে দিয়েছিলেন। আল্লাহর নবী এত ভালোবাসতেন হযরতে হুযায়ফাকে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর এত অনুসরণ করতেন। নবীর জিন্দেগীর যত ছোট বড় সুন্নাত আছে এই সব সুন্নতকে হযরতে হুযায়ফাতুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মানতেন। হযরতে হুযায়ফাকে একবার খলিফাতুল মুসলিমিন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ইয়ামানের গভর্নর হিসেবে পাঠিয়ে দিলেন। সেই জায়গাতে হযরত হুযায়ফার কাজ ছিল মুসলমানদের ভিতরে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা এবং নববী জীবনযাত্রায় মুসলমানদেরকে একেবারে আদর্শবান করে তোলা। হযরত হুযায়ফা যখন ইয়ামানের গভর্নর হয়ে গেলেন, ইয়ামানের উচ্চপদস্থ কর্মকর্তা অথবা ইয়ামানের রাষ্ট্রপতি হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে রাজ দরবারে বিশেষ ভোজের আয়োজনের দাওয়াত করলেন। রাজ দরবারে জমকালো আয়োজন, প্লেটগুলো ছিল স্বর্ণের, রকমারি খাবার ছিল, যেই আসনের উপর বসবে তা ছিল রেশমের। হযরতে হুযায়ফা সহ উপস্থিত মেহমানগুলো তারা সবাই খানা শুরু করে দিয়েছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনিও বিসমিল্লাহির রহমানির রহিম বলে খানা শুরু করে দিলেন। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু খানা খাচ্ছেন, হাত থেকে একটা দানা পড়ে গিয়েছে। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি দানাটাকে উঠিয়ে মুছে খাওয়া শুরু করে দিয়েছেন। মন্ত্রী সবার লোকেরা ডেকে বলতেছে, হুযায়ফা তুমি এই জায়গাতে এমন কাজ করবে, ছোট লোকই কাজ করবে, এটা খারাপ দেখা যায়, মন্ত্রী সবার বদনাম হয়। হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি তখন বলেছিলেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা। এমন সব বেকুব মূর্খদের জন্য আমি আমার নবীর আদর্শকে কখনো ছাড়িয়ে দিতে পারি না। হযরত হুযায়ফা বললেন, আতরুকু সুন্নাত হাবিবি লিহাউলাইল হুমাকা, এই সকল মূর্খদের জন্য, বেকুবদের জন্য নবীর আদর্শকে আমি ছেড়ে দিব? তা কখন হতে পারে না। নবীর আদর্শকে গ্রহণ করেছেন সাহাবায়ে কেরাম। সাহাবায়ে কেরাম যখন নবীর আদর্শকে গ্রহণ করেছেন, আল্লাহ দুনিয়াতে এবং আখিরাতে তাদেরকে চমকিয়ে দিয়েছেন। নবীর আনুগত্যের দৃষ্টান্ত অনেক রয়েছে। এমনকি মানুষ যদি নেশা করে, কেউ যদি গাঁজার নেশা থাকে, মদের নেশা থাকে, সেই লোকটা কি মদের নেশা তাড়াতাড়ি ছাড়তে পারে? বলেন। একে যদি পিটানো হয় তারপরেও মদের নেশা ছাড়বে না, গাঁজার নেশা ছাড়বে না। কিন্তু সাহাবায়ে কেরাম ইসলাম আসার পূর্বে, শত শত বছর পূর্বে থেকে মানুষ যারা মদের নেশায় মত্ত ছিল, কিন্তু আল্লাহর নবী আসার পরে যখন মদের ভিতরে ত্রুটি দেখা গেল, মদ মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, আল্লাহ পাক যখন ওহী নাজিল করলেন নবীর উপর, নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলা মাত্রই সকল সাহাবায়ে কেরাম সঙ্গে সঙ্গে মদের যত মটকা ছিল, বালতি ছিল, সব রাস্তার ভিতরে ঢেলে দিয়েছেন। এমন মাতাল, মদের নেশায় মত্ত, তারপরেও নবীজি বলেছেন আল্লাহ পাকের নির্দেশ, মুহূর্তের মধ্যে সবাই মদকে জমিনের উপর ঢেলে দিয়েছে। এই মদ ইসলাম আসার আগে সবাই পান করত,
অধিকাংশ 99%। এমনকি ধর্মীয় কোনো মজলিস এই জায়গাতেও মদ ছাড়া কল্পনা করা যেত না। এই জন্য উচিত ছিল শরীয়তে ইসলাম এই মদকে প্রথম ধাপেই মদকে ডাইরেক্ট নিষেধ করে দিবে, কিন্তু আল্লাহ রাব্বুল ইজ্জাত হিকমতের সাথে তিনি ধীরে ধীরে মদকে নিষেধ করলেন। হারাম করে দিলেন। প্রথম আয়াত আল্লাহ তাআলা নাজিল করলেন, ধীরে ধীরে আল্লাহ পাক মদকে নিষেধ করছেন। প্রথম ধাপে আল্লাহ আয়াত নাজিল করলেন, ওয়ামিন সামারাতিন নাখিলি ওয়াল আনাবি তাত্তাখিযুনা মিনহু সাকারান ওয়া রিজকান হাসানা। আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ধাপে আয়াত নাজিল করলেন, তোমরা খেজুর এবং আঙ্গুর ফল থেকে মদ তৈরি করো আর উত্তম রিজিক তৈরি করো। বিশিষ্ট আলেম মুফতি তাকি উসমানী দামাত বারকাতুহুম তিনি এই আয়াতের ব্যাখ্যায় বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মদকে পবিত্র রিজিকের বিপরীতে উল্লেখ করে বুঝিয়েছেন মদ কোনো ধরনের কোনো পবিত্র রিজিক হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন দ্বিতীয় ধাপে সাহাবায়ে কেরাম যখন মদিনায় হিজরত করে গেলেন, মদিনায় যাওয়ার পরে আল্লাহর নবীর সাহাবীগণ যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, মুআজ ইবনে জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, কিছু আনসারী সাহাবীগণ মদের ভিতরে ত্রুটি দেখতে পেলেন। আল্লাহর নবীর কাছে আরজি জানালেন, ইয়া রাসূলুল্লাহ, মদ তো মানুষের মস্তিষ্ককে বিকৃত করে দেয়, মদ সম্পর্কে আপনি কি নির্দেশ দেন? আল্লাহ রাব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে আয়াত নাজিল করলেন, يسألونك عن الخمر والميسر قل فيهما إثم كبير ومنافع للناس وإثمهما أكبر من نفعهما। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ইয়াসআলুনাকা আনিল খামরি ওয়াল মাইসির, হে নবী, লোকেরা আপনার কাছে মদ এবং জুয়ার বিধান সম্পর্কে জানতে চাইবে, আপনি তাদেরকে বলুন ফিহিমা ইসমুন কাবীর, এর ভিতরে রয়েছে বড় ধরনের গুনাহ, তবে কিছু উপকারও রয়েছে, উপকারের চাইতে ক্ষতি অনেক অনেক গুণে বেশি। দ্বিতীয় ধাপে আল্লাহর নবী এখন পর্যন্ত মদ হারাম হওয়ার বিধানকে সঠিকভাবে আল্লাহর পক্ষ থেকে দিতে পারলেন না। এমন সময় আল্লাহর নবীর একজন সাহাবী হযরতে আব্দুর রহমান বিন আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু কিছু সাহাবীদেরকে বাড়িতে দাওয়াত করলেন, যেহেতু সেই যুগে ততক্ষণ পর্যন্ত মদকে হারাম করা হয়নি। খাবারের আয়োজন হলো, আয়োজনের পরে মদের আয়োজন হলো। মদ যখন পান করা হলো, এমন সময় মাগরিবের ওয়াক্ত এসে গেল। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তেনাকে মাগরিবের নামাজ পড়ানোর জন্য নির্দেশ করা হলো। হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নামাজের জন্য সামনের দিকে গেলেন, সূরা কাফিরুন তেলাওয়াত করছিলেন। এমন সময় মস্তিষ্ক বিকৃত হওয়ার কারণে তিনি সূরা কাফিরুন শেষ করতে পারলেন না। বড় ধরনের ভুল হওয়ায় নামাজ নষ্ট হয়ে গেল। এমন সময় আল্লাহ রাব্বুল ইজ্জাত তিনি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা হাত্তা তা'লামু মা তাকুলুন। আল্লাহ ডেকে বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদারেরা, তোমরা ততক্ষণ পর্যন্ত নামাজের ধারে কাছে যাবে না যতক্ষণ পর্যন্ত তোমরা এটা না বোঝো যে তোমরা কি বলছো। যখন এই কথাটা বুঝতে পারবে তোমরা কি বলছো, তখন তোমরা নামাজে যাবে। যেহেতু তখন পর্যন্ত মদ হারাম হয়নি, এমন সময় আল্লাহর নবীর সাহাবীদের মধ্যে থেকে একজন সাহাবী হযরতে উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি কিছু সাহাবীদেরকে বাড়িতে আহ্বান জানালেন, দাওয়াত করলেন। এই সাহাবীদের মধ্যে হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ছিলেন। হযরতে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু মদের মজমা বসেছে। এমন সময় আরবদের প্রথা ছিল, তারা যখন মজমার ভিতরে বসতো তখন কবিতা আবৃত্তি করত। হযরতে আব্দুর রহমান উতবা ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মজলিসের মধ্যে সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি একটি কবিতা পড়লেন। এই কবিতার মধ্যে
আনসারী সাহাবীদের জন্য বদনাম ছিল আর নিজের কওমের জন্য সুনাম ছিল। আনসারী সাহাবী তখন রাগান্বিত হয়ে উটের হাড় চলের মধ্যেকার হাড় দিয়ে সাদ ইবনে আবি ওয়াক্কাসের মাথার উপর আঘাত করলেন। রক্ত ফিনকি দিয়ে বের হলো। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর কাছে গিয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ। সাদ ইবনে আবি ওয়াক্কাস বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আনসারী সাহাবী আমার মাথা ফাটিয়ে দিয়েছে। আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহুম্মা বাইয়িন লানা ফিল খামরি বায়ানান শাফিআ। হে আল্লাহ, আপনি আমার উম্মতের জন্য মদের ব্যাপারে সঠিক সিদ্ধান্ত পাঠিয়ে দেন। আল্লাহ রাব্বুল আলামিন তখন তিনি আয়াত নাজিল করলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন্নামাল খামরু ওয়াল মাইসিরু ওয়াল আনসাবু ওয়াল আজলামু রিজসুম মিন আমালিশ শাইতান ফাজতানিবুহু লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি শেষে আয়াত নাজিল করলেন, মদ হারাম হয়ে গেল চূড়ান্তভাবে এই আয়াতের মাধ্যমে। যে আপনি যত কিছু দেখছেন, মদ, জুয়া, মূর্তি, ভাগ্য নির্ধারণের তীর, এই সবগুলো শয়তানি কাজ। এই সব কাজ থেকে বিরত থাকো, তাহলেই তোমরা দুনিয়া এবং আখিরাতে সফলতা অর্জন করতে পারবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে নববী আদর্শে আদর্শবান হওয়ার তৌফিক দান করুন। আলহামদুলিল্লাহ, এশার নামাজের সময়